হ্যালো গাইজ, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে ছিল আমার ছুটি, তার জন্য প্রায় দুপুর করেই ওঠা হয়েছিল। সারা সপ্তাহের ঘুমটা যেহেতু পূরণ করতে হবে না, এই যে তারপরে আমি স্নান করে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, তারপরে স্যুপ খেয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর মার্কেটের দিকে একটু বেরিয়েছিলাম। কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল। এই যে দোকান থেকেও কিছু জিনিসপত্র কিনছি, কেনাকাটি করা হয়ে গেছে। এবারে বাড়ি ফিরে গেছি। কিনেছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, সার্ফ এক্সেল, ডিম আর কিছু সবজিপাতি। এখানে আছে মাংস, মূলো, লেসও কিনেছিলাম হচ্ছে ভেন্ডি, লঙ্কা, লেবু, শসা। আজকে তো আমি একাই বেরিয়েছিলাম, মা যায়নি আজকে আমার সাথে। ক্যাপসিকাম, এই যে সবগুলো কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে দেখো। তারপরে লাঞ্চ করে নেওয়ার পালা। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, আলু ভাজা, ডিম আর শসা। তারপরে ভাবলাম একটু ফেস মাস্ক লাগিয়ে নিই। যখনই আমার ছুটি থাকে তখনই আমি একটু ফেস মাস্ক লাগাই। এটা ছিল চারকোল ফেস মাস্ক। তারপরে আমি আর মা চলে এসেছিলাম কিচেনে চিলি চিকেন বানাতে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা আছে, লঙ্কা, রসুন। চিলি চিকেন বানানোর আগে আমার খুবই খিদে পাচ্ছিলো, তার জন্য মা বললো ঠিক আছে আগে স্যুপ বানানো যাক। এখানে চিকেনটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, আরেক পাশে কুচনো রসুন, লঙ্কা ভেজে নেওয়া হয়েছে, তারপরে স্যুপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে স্যুপটাকে নাড়াচাড়া করে দিচ্ছে মা। তারপরে কর্নফ্লাওয়ারও দেওয়া হয়েছিল যাতে স্যুপটা একটু ঠিক হয়। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, এই যে স্যুপ আমাদের রেডি। তারপরে চিলি চিকেনের জন্য পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, ক্যাপসিকাম, লঙ্কা, রসুন। তারপরে এখানে সয়া সস আর টমেটো সস ভালো করে মিক্স করে নিচ্ছে মা একসাথে, যাতে চিলি চিকেনের ফ্লেভারটাও আসে আর চিলি চিকেনের সুন্দর যে রঙটা সেটাও যাতে আসে। আমার বাবার চিলি চিকেন খেতে বেশ ভালোই লাগে, মানে খুবই ভালো লাগে, আমার মোটামুটি লাগে। এই যে ম্যারিনেট করা চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিল, তারপরে ডিম ফাটিয়ে নিল, তারপরে এবার ওটাকে ভালো করে মিক্স করার পালা। তোমাদের কাছে তোমরা যদি চিকেনের পরিমাণটা বেশি নাও তাহলে তোমরা ডিমের পরিমাণটাও সেই অনুযায়ী বেশি নেবে। আমরা 2টো ডিম দিয়েছিলাম এটার মধ্যে, তোমরা চাইলে বেশিও দিতে পারো। অন্য এক সাইডে কর্নফ্লাওয়ার গুলে নিল মা। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, ওখানে তেল দিয়ে ফার্স্টে চিকেনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে, এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটাও ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো তুলে নেওয়ার পালা। এই যে স্যুপটা আমি বাটিতে নিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তারপরে কড়াইতে লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ভালো করে ফার্স্টে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে হালকা কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই ক্যাপসিকামগুলো দিয়ে নিতে হবে। এই ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে। ক্যাপসিকামগুলো দিয়েও ভাজা হয়ে গেলে এবারে সসটা, যেটা সয়া সস আর টমেটো সস যেটা মা মিক্স করে রেখেছিলো ওইটা দিয়ে দিল। ওইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হালকা জলও দেওয়া হয়েছিল। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিল মা। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেন যেগুলো ভেজে রাখা হয়েছিল ওগুলোও দিয়ে দিল। ওইগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, মানে 1-2 মিনিট মতনই নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিল মা। বেশি নাড়াচাড়া করলে গলে যেতে পারে। তারপরে আমি আটা মেখে নিয়েছিলাম। আটা মাখার পরে রুটির জন্য
কারণ কি আজকে রাতে মেনু ছিল রুটি, চিলি চিকেন আর পেঁয়াজ। এবারে ঘুমানোর পালা ডিনার করে। ঠিক আছে, গুড নাইট, বাই। ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা।